7:30। শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে হেঁটে যাচ্ছি, দৌড়ে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, স্নানও করে নিয়েছি। আর এখন বাজে 7:30। একটু চা খেতে যাব। কর্তামশাইও ফ্রেশ হয়ে গেছে, বাইরে দাঁড়িয়ে আছে। তো আগে চাটা খেয়ে আসি। আর মেয়েরা, এদের ঘুম ভাঙছে না, আমরা চা খেয়ে আসি, এদের জন্য টিফিনটা কিনে নিয়ে আসবো। তো চলো, গুড মর্নিং, শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। সো গাইস, কর্তামশাই আমি রেডি হয়ে চলে গেলাম। সামনেই চায়ের দোকান আছে, তো মালাই টোস্ট আর চা খাবো। আর চা খাওয়া দাওয়া করার পর এই যে দেখো আমি চলে আসলাম মেয়েদের জন্য। তো পাউরুটি নিয়ে এসেছি। তো ওরা তো গেল না, ওদেরকে বললাম তোরা এটাকে টিফিন করে নে, টিফিনটা করে দিয়ে তারপরে আমাদেরকে 10টার মধ্যেই, মানে 10টার আগেই যেতে হবে মেয়ের প্রেসিডেন্সি কলেজে। সেখানে অনেক কিছু কাজ আছে। তো ওদেরকে বললাম তাড়াতাড়ি তোরা রেডি হয়ে যা। তারপরে চলে তো আসলাম শিয়ালদা থেকে, বেশি দূরও না প্রেসিডেন্সি কলেজ। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর এখনও কিন্তু টাইম হয়নি। তো আমরা সময়ের আগেই চলে এসেছি। আর অজানা জায়গা, কাউকে চিনি না, কেমন লাগে না? অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে আছি এখানে, টাইম না হলে তো ঢুকতে দিবে না। তারপরে দেখো বন্ধুরা, টাইম হয়ে গেল, এবারে মেয়ের প্রেসিডেন্সি কলেজে চলে যাচ্ছি। আর ওখানে যে গার্ডরা ছিল, ওই গার্ড দাদা ভাইরা ভীষণ ভালো ছিল। তা আমাদেরকে বললো যে বৌদি, আজকে প্রথম দিন আছে, মেয়ের কলেজে ঢুকে যান, এরপর তো বারবার সুযোগ পাবেন না। তো সত্যি বলছি, এত ভালো ব্যবহার করলো, এত ভালো লাগলো। তো আমরা চলে আসলাম কলেজে। ঢুকে এখন কোন দিকে যায় না যায় এত ভয় লাগছিল, কি বলবো। মেয়ের প্রেসিডেন্সি কলেজে চলে আসলাম। বাপরে, উঠতে উঠতে দেরি। শুধু কলেজ না, কলেজের ভিতরে যে আরও বিশাল বড় জায়গা আছে, ও ভাবতেও পারিনি। আমি ভাবছিলাম যে ওইটুকুনি কলেজ, না, এটা কলেজের ভিতরে আরও এক একজনের, মানে এক একজনের বিভাগের এক এক রকম রুম, বাংলা, ইতিহাস, ভূগোল সব থেকে শুরু করে। আর এইদিকে দেখো বিশাল বড় খেলার মাঠ, আরও এইদিকে এত বড় একটা কলেজ। আমি তো দেখে অবাক হয়ে গেলাম, সত্যি এরকম মানে একটা খোলামেলা জায়গা আর এত বড় কলেজ আমি কোনোদিনও দেখিনি। সত্যি ভীষণ ভালো লাগলো। তো এই যে দেখো, আমরা কিন্তু অনেকক্ষণ ধরে ছিলাম, আর বেশ সুন্দর এই কলেজটা। ঘুরতে কিন্তু অনেকটা সময় লেগেছিলো, অনেকটা। তো আমার মেয়েকে তো রেখে দিয়েছি, ওরা সামনেই ছিল। আর এইটা কলেজের ভিতরের দিকের অংশটা, এত বড়, বাপরে। আর ওইদিকে তো ক্যান্টিন আছে, ওইদিকে আর তোমাদেরকে দেখাতে পারলাম না। তা আমরা হেঁটে হেঁটে অনেকটা ঘুরলাম। তারপরে এই যে দেখো বেরিয়েও পড়লাম কলেজ থেকে। তো মেয়ের ছুটি দিবে প্রায় 3টা নাগাদ, এরকম ছুটি দিবে। তা আমরা ভাবলাম যে এখন আর অতক্ষণ ধরে থাকবো, কোথায় ঘুরবো, তো চলো। তো আমরা বাইরে আসলাম, গেটের সামনে এখানে একটা লেবু সোডার দোকান আছে। আমি যদিও এর আগে খেয়েছি, খুব ভালো লাগলো, এত খেয়ে তৃপ্তি লাগলো, সত্যি বলছি। তো মেয়েকেও বললাম চল তুই আর একবার খেয়ে নে। আর ওর বাবাও খায়নি, ওর বাবাকে বললাম যে তুমি একটু খাও, খুব ভালো লাগলো লেবু সোডা। তারপরে তো এই যে কলেজের সামনে এখানে একটা দোকান ছিল। তো এই যে মেয়ে একবার খেয়েছে, আবারও খাচ্ছে, কর্তামশাইও খাবে। তা আমি আর খেলাম না, প্রথমবারে যে খেয়েছি ওটা খেয়ে আমার পেট ভরে গেছে। ওই তো এখানে খেলাম, আপনার এখানে গিয়ে আমি আবার রুটি খেলাম, জল খেলাম, পেট ভরে গেল, আবার চা খেলাম। ভালো।
তারপরে আমরা এই যে এখন শিয়ালদাতে চলে আসলাম, এই জায়গাটায় নিরামিষ। তো এখানেই আমরা আসি, এখানেই আমরা খেতে খুব ভালোবাসি, নিরামিষ আইটেম হয়। তো আমার মেয়ে আর কর্তামশাই খাচ্ছে। তো আমার সত্যি বলছি খিদেও লাগছিল না, আর একটা মনও খারাপ, মেয়েকে রেখে দিয়ে যাব, ছোট মেয়েকে কি করবে না করবে ওটার একটা মন খারাপ আমার ছিলই। ওই জন্য আর খিদেও পাচ্ছিল না, আর আমি খাইও নি। তো ফ্রেন্ডস, ঘুরে চলে আসলাম। এত ভিড়, আর ভালো লাগছে না, এত ভিড়। লোকেরা এখানে শুধু হাঁটে না, শুধু দৌড়ায়। আর কে কী মানে সামনে যে মানুষ হচ্ছে ধাক্কা দিয়ে হেঁটে যাচ্ছে, দৌড়ে যাচ্ছে, আমার আর মানে বিরক্ত লাগছে। এখন হাঁটাহাঁটি করে রাতে ডিনারের খাবারগুলো নিয়ে একবারে চলে এসেছি। আবার কালকে সকালবেলা 8টার আগে আগে হোটেলটা ছাড়তে হবে। আসলাম এখন কটা বাজে, তো এখন বাজে শোয়া 7টা। মারাত্মক গরম, গরমে ভালো লাগছে না। এখন একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে 8টার পরে ডিনারটা সেরে নিই। তো দেখো বন্ধুরা, ফ্রেশ হয়ে গেলাম, আর এই যে মেয়েদের সাথে একটু জমিয়ে আড্ডা মারছি, গল্প করছি। আর বিস্কুট ছিল, ওই বিস্কুটটাও খাচ্ছি, তো গল্প করছি। তো চলো, আর ভিডিওটা বেশি বড় করব না। তো মেয়ের প্রেসিডেন্সি কলেজে ঘোরা হয়ে গেল, সব কিছু ঠিকঠাক করে দিলাম, মেয়ের পিজিও ঠিক করা হয়ে গেল। তো চলো, আবার সকালবেলা আমাদেরকে ট্রেন ধরে ঘরে আসতে হবে। তো চলো, আজকের মতো এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা, লাভ ইউ অল। আর প্লিজ বেরোবে না।